যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমি আছি, আপনারাও থাকুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। দলীয় নেতৃত্বকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের ভেতরের কথা বাইরে বলা যাবে না। দলীয় নির্দেশ অমান্য করে কেউ কোনো কথা বললে তাকে বহিষ্কারও করা হতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বদের নিয়ে কালীঘাটের বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সাফ জানান তিনি, সবাই মুখপাত্রর মতো আচরণ করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, এটা বন্ধ করতে হবে। দলের ভেতরের কথা বাইরে বলা যাবে না। কোনো ব্যক্তি আক্রমণ সোশ্যাল মিডিয়ায় করা যাবে না, সংবাদ মাধ্যমে তা বলা যাবে না। ওয়াকিবহল মহলের মতে সাম্প্রতিক অতীতে একের পর এক নেতার আচরণে যথেষ্ট অস্বস্তিতে হাসপুর শিবির, আর তার রুখতেই কড়া বার্তা এবার তৃণমূল সুপ্রিমো। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিতে হবে। ভাষা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলা দীর্ঘদিন ব্যাপারে অনেক ব্যাপারেই বঞ্চিত। এমনকি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে কোনো কোনো ভারতীয় ভাষাকে ধ্রুপদী ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দান করে। এখনও পর্যন্ত স্বীকৃত ধ্রুপদী ভাষাগুলো হলো তামিল 2000 সালে স্বীকৃত, সংস্কৃত 2005 সালে স্বীকৃত, তেলেগু ও কানাডা 2008 সালে স্বীকৃত, মালায়ালাম 2013 সালে স্বীকৃত এবং উড়িয়া 2014 সালে স্বীকৃত। এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি, যে চিঠিটা আপনাদের কাছে পৌঁছবে, ডিটেলস আছে। আমরা রিসার্চ করেছি, গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস, প্রাচীন লিপি, ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে গত প্রায় 2.5 বছর ধরে, এই 2500 বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না, কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে। আমরা মোটা 4টে ভলিউম, সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি। বাংলা ভাষা যেমন স্বীকৃতি পাবে, তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত। কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায়, তাহলে আমাদের কেন পাবে না? আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল, কিন্তু অপদার্থতা আমাদেরই। তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি। রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের, এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না। এটা হয়ে গেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরিও হবে। এটা হয়ে গেলে বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা, আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম। কেন্দ্রে এবার ক্লাসিক্যাল ভাষা হিসাবে বাংলাকে মেনে নিক, এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। সেই চিঠির কপিও আপনাদের কাছে আপনারা যদি নিতে চান, আমার মনে হয় আপনারা নিতেই পারেন। ফের নতুন করে আক্রান্ত ছড়াচ্ছে করোনা। বাংলাতেও সংক্রমিতের হদিশ মিলেছে। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভব হলে মাস্ক ব্যবহারের কথাও বলেছেন তিনি। প্রাইভেট নার্সিংহোমগুলোর কাছে তারা আইসিসিগুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন, কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন, আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে, আপনারা দেখেছেন।
যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে, স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা। দুই, আপনাদের কাছে যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। শাহজাহানকে ধরতে হবে, এই নিয়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বসিরহাটের নেজাট থানা ঘেরাও অভিযানের নামে বিজেপি নেতৃত্বে ছিল বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। সেই কর্মসূচি ঘিরে উত্তাল নেজাট থানা এলাকায় 144 ধারা জারি করে পুলিশ। অভিযোগ তা অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপির নেতা কর্মীরা। তাতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়। থানার অদূরেই বসে সুকান্ত মজুমদার বিক্ষোভ শুরু করেন। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। বৃহস্পতিবার সকালে তিলজলা থানার অন্তর্গত তপসিয়ার 5P সাতগাছি ফার্স্ট লেনে আগুন লাগে। জানা গিয়েছে মূলত জুতো ও রবার তৈরির কারখানা ছিল। সেই কারখানায় কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলজলা থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। প্রতি বছরের ন্যায় এই বছরেও গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা শহর কলকাতায়। গঙ্গাসাগর মেলাকে সফল করতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার। বাবুঘাট, আউটরাম ঘাট থেকে শুরু করে শহর কলকাতার বেশ কিছু জায়গায় সমস্ত স্থানে বিভিন্ন পরিষেবা ব্যবস্থা চালু করা হয়েছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রস্তুত রাজ্য সরকার। বিশ্বমিত্র হিসেবে এগিয়ে চলেছে আমাদের দেশ। 10ম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। निकट भूतकाल में भारत की आजादी के 75 साल पूरे हुए और अब भारत अगले 25 वर्षों के लक्ष्य पर काम कर रहा है। जब भारत अपनी आजादी के 100 वर्ष मनाएगा, तब तक हमने भारत को विकसित बनाने का लक्ष्य रखा है और इसलिए ये 25 साल का कार्यकाल भारत का अमृतकाल है। फ्रेंड्स, आज तेजी से बदलते हुए वर्ल्ड ऑर्डर में भारत विश्व मित्र की भूमिका में आगे बढ़ रहा है। आज भारत ने विश्व को ये भरोसा दिया है कि हम साझा लक्ष्य तय कर सकते हैं, अपने लक्ष्य प्राप्त कर सकते हैं। विश्व कल्याण के लिए भारत की प्रतिबद्धता, भारत की निष्ठा, भारत के प्रयास और भारत का परिश्रम आज की दुनिया को ज्यादा सुरक्षित और समृद्ध बना रहा है। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা,
আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। রাম মন্দিরের উদ্বোধনে যাবে না কংগ্রেস, আমন্ত্রণ প্রত্যাখ্যান সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অধীর রঞ্জন চৌধুরীর। অবশেষে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ রাখা নিয়ে সিদ্ধান্ত নিল কংগ্রেস। বুধবার কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হলো, অযোধ্যায় 22শে জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকবে না কংগ্রেস। এই প্রসঙ্গে কংগ্রেসের তরফে একটি অফিসিয়ালি বিবৃতিও জারি করেছে। কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান একটি আরএসএস এবং বিজেপির ইভেন্টে পরিণত হচ্ছে, ফলে কোনোভাবেই এই অনুষ্ঠানে কংগ্রেসের কেউ যোগ দেবে না, এমনই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আসছে এবারে আবহাওয়ার খবরে। শীতের ঠান্ডা আমেজ টের পাচ্ছে না বঙ্গবাসী। তাপমাত্রা মাঝে সামান্য কমলেও শীত সেইভাবে জাঁকিয়ে বসেনি রাজ্যে। তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।